This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি আমি মঞ্জিরা। আজ শুরুতেই নজর নিয়োগ দুর্নীতিতে। দেখুন, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি কেন, নিয়োগ দুর্নীতি থেকে আইন শৃঙ্খলা একাধিক ইস্যুতে কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর। আদালতের অনুমতিতে মিছিল সভা, ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। নিয়োগ দুর্নীতি যেভাবে রাজ্যে হয়েছে তার বিরোধিতা, একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন রয়েছে, সেই ইস্যুকে সামনে রেখে কৃষ্ণনগরে প্রতিবাদ বঙ্গ বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতিতে এই মিছিল সভায় এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কৃষ্ণনগর থেকে সরাসরি। কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আদালতের অনুমতিতে এই মিছিল বঙ্গ বিজেপির নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষায় দুর্নীতি, পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, এই সহ একাধিক ইস্যুতে বিজেপির বঙ্গ বিজেপির প্রতিবাদ মিছিল। এরকম ছোট ছোট গুলশন কলোনি গোটা রাজ্যে ছড়িয়ে আছে, যেখানে ইলেকট্রিকের বিল দিতে হয় না, ট্রেড লাইসেন্স নেই, বিল্ডিং প্ল্যান নেই, ভোটটা মমতাকে দিতে হয়। জাভেদ খান আর তার বেটার রাজত্ব। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই মিছিল, যে মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি গুলশান কলোনির ঘটনার উল্লেখ করেন এবং সেখানে যে দুর্নীতি, যারা দুষ্কৃতী তাদের আস্তানা ওই গুলশান কলোনি, সেই বিষয়টা আরো একবার উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মূলত দুর্নীতি অস্ত্রের শান বঙ্গ বিজেপির। ২৬-এর আগে রাজনৈতিক জমি তৈরি করছে বঙ্গ বিজেপি এবং ইস্যু অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দুর্নীতি ইস্যু। আদালতের অনুমতিতে এই মুহূর্তে মিছিল সভা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিবাদ মিছিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বঙ্গ বিজেপির। এই মুহূর্তে কৃষ্ণনগরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে বিজেপির বঙ্গ বিজেপির প্রতিবাদ মিছিল। রুদ্রনীল ঘোষ সহ একাধিক বঙ্গ বিজেপি নেতাদের দেখা যাচ্ছে। মহাদেব আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। মহাদেব, এই মুহূর্তের ছবিটা কি? যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্য মৃত্যু প্রতিবাদে যাদবপুরে এবিভিপির প্রতিবাদ মিছিল, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্য মৃত্যু এবং এখনো পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে ছাত্রীর দেহে সেই রকম কোনো আঘাতের চিহ্ন নেই, তবে নিজের থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি কেউ ঠেলে ফেলেছিল সেটা এখনো স্পষ্ট নয়, তদন্ত করছে পুলিশ। এবং এই মৃত্যুর প্রতিবাদেই এবিভিপির মিছিল। একই সঙ্গে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুরে ছবি, যখন ইনভেস্টিগেশন চলছে ঠিক একই সঙ্গে এবিভিপির প্রতিবাদ মিছিল।
এই মুহূর্তে সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, সর্বশেষ আমরা কি খবর পাচ্ছি? ছবিতে রাখো। দেখো, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এবিভিপি যারা সমর্থক রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছে তাদের স্পষ্ট বক্তব্য যে যাদবপুরে এই যে তৃতীয় বর্ষের ছাত্রীর যে অস্বাভাবিক মৃত্যু, সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তাদের বক্তব্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারাও তৃণমূল শাসক দল এবং শাসক দলের ছাত্র সংগঠনের মতো সিসি ক্যামেরা কেন সেখানে নেই, কেন শুধুমাত্র ক্যাম্পাসের যে বাউন্ডারি ওয়াল সেখানেই সিসি ক্যামেরা আছে, ক্যাম্পাসের ভেতরে কোথাও কোনো সিসি ক্যামেরা কেন নেই, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আউটপোস্ট থাকবে না। অর্থাৎ বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘিরে যে বিতর্কগুলো তৈরি হয়েছে, প্রতিবারই এই সিসি ক্যামেরা কেন বিশ্ববিদ্যালয়ে নেই সেই প্রশ্ন তুলে সরব হয় বিরোধী ছাত্র এবিপি টিএমসিপি ছাত্র সংগঠনগুলি। এই ঘটনার ক্ষেত্রেও সেটার অন্যথা হচ্ছে না এবং তারা একই দাবি তুলেছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে বাম ছাত্র সংগঠন যেগুলি রয়েছে, এসএফআই সহ যে বাম ছাত্র সংগঠনগুলি, তাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন এই ছাত্রীর মৃত্যু হলো। তারা মনে করছেন যে যারা ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর বিরোধিতা করছেন তাদেরকে আবারও এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন। ধন্যবাদ তোমাকে। আর আজকের চাঞ্চল্যকর খবর, সেই খবরে নজর রাখি। ভরদুপুরে মেট্রো স্টেশনের মধ্যেই খুন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যেই বাগবাজার বয়েজ স্কুলের ক্লাস 11-এর ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে কে? তারই বন্ধু। আটক সেই 3 বন্ধু। টিকিট কাউন্টারের সামনে দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষ, বন্ধুর ওপর ছুরি নিয়ে হামলা। প্রণয় ঘটিত কারণে বন্ধুর হাতে বন্ধু খুন, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। দুই বন্ধুর মধ্যে বচসা থেকে হাতাহাতি এবং তারপরে ছুরি দিয়ে খুন। দক্ষিণেশ্বর মেট্রোর ভেতরে ভর দুপুরবেলা ঠিক এইখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের বাইরেই দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং বচসার পরেই হাতাহাতিতে গড়ায় এবং সেই দুই বন্ধুর পাশাপাশি তাদের আরও অনেক বন্ধুবান্ধবরা ছিল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেললো এবং তাও দক্ষিণেশ্বর যে মেট্রো রয়েছে সেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যেই। এবং ঘটনাস্থলে এরপরেই যে রেল পুলিশ রয়েছে সেই রেল পুলিশ এবং স্থানীয় যে পুলিশ আধিকারিকরা ছিল সেই স্থানীয় পুলিশ আধিকারিকরা আসে এবং যে আহত যে মৃত ছাত্র তাকে প্রথমে এখানে সাগর দত্ত মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এই ভর দুপুরবেলা এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে যেভাবে এক ছাত্র আরেক ছাত্রকে হামলা করে খুন করলো তা নিঃসন্দেহে এই শহরের যে পুলিশি ব্যবস্থা এবং যে প্রশাসন তার দিকে কিন্তু আঙুল তুলছে এবং তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। খোদ মেট্রো স্টেশনের ভেতরে, এই খাস মেট্রো স্টেশনের ভেতরে কীভাবে একজন ছাত্র আরেকজন ছাত্রকে খুন করতে পারে এবং সেই ঘটনা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং সেই ঘটনা শুনে রীতিমতো শিহরিত হয়ে পড়ছেন এখানকার যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা। শুধু তাই নয়, এখানে যে স্টেশনের ভেতর যে দোকানদাররা রয়েছেন সেই দোকানদাররাও কিন্তু রীতিমতো আতঙ্কিত। ক্যামেরায় সুদীপের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, দক্ষিণেশ্বর। দেখুন, কৌস্তব যে কথাগুলো বলছিল তাতে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা নিয়ে। মেট্রো স্টেশনের মধ্যে নিরাপত্তা কোথায় যাত্রীদের? কি করে ছাত্র হাতে ছুরি নিয়ে ওই স্টেশনে ঢুকে পড়লো? এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? বরানগর হাসপাতালে অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা যোগাযোগ করব, কথা বলবো। তবে এই মুহূর্তে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে। আজকের এখনো পর্যন্ত সবথেকে বড় খবর এটাই, বন্ধুর হাতে বন্ধু খুন। ক্লাস 11-এর ছাত্র, তাদের মধ্যে বচসা এবং তারপর ছুরি দিয়ে আঘাত, পরপর আঘাত, মৃত্যু বন্ধুর। অনন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, কি জানতে পারছি এখনো আমরা এই ঘটনার পেছনে? দেখো, যেটা জানা যাচ্ছে, যেটা আমরা কথা বলে জানতে পারলাম, তার সঙ্গী সাথী যারা আছে, যদিও ক্যামেরার সামনে অনেকেই মুখ খুলতে চাইছেন না, যেটা হচ্ছে শ্যামবাজার থেকে মেট্রো ওঠার পর থেকেই তার সাথে ওই যুবকদের যারা ওর ছাত্র ছিল তারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট, বাগবাজার স্কুলের তারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট।
আর মনোজিৎ হচ্ছে আর্টসের স্টুডেন্ট। এই কমার্সের স্টুডেন্টের সাথে আর্টসের স্টুডেন্টদের একটা ঝামেলা হয়। মনোজিৎকে তারা টার্গেট যে করেছিল মনোজিৎ আগে থেকেই বুঝতে পেরেছিল, কিন্তু মনোজিৎ কয়েকজনকে বন্ধুকে ফোনও করে, তাদেরকে মেট্রো স্টেশনে আসতে বলে। মেট্রো স্টেশনে রক্তারক্তি কারণ দেখেই বন্ধুরা সবাই হতবাক হয়ে যায় যে এরকম ঘটনা ঘটতে পারে মনোজিতের সাথে, তারা ভেবে উঠতে পারে না। দেখো এলাকার বাসিন্দারা সবাই আছে, 11 ক্লাসের স্টুডেন্ট মনোজিৎ, বাগবাজার বয়েজের স্টুডেন্ট। পুলিশ যে দুজনকে এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব যাদবপুরে, কারণ এবিভিপির মিছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, সেখানে এই মুহূর্তে তুলকালাম কাণ্ড। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সৌরভ, কি চলছে? সৌরভের সাথে আমরা কথা বলবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু এবং প্রতিবাদে যাদবপুরে এবিভিপির প্রতিবাদ মিছিল, এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড যাদবপুরে। সৌরভ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ঘটনাকে কেন্দ্র করে কেন নিরাপত্তার জন্য? দেখো এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, অর্থাৎ যে 4 নম্বর গেট থেকে অনতি দূরেই ঘটনাস্থল, যেখানে গতকাল পুকুরের মধ্যে অস্বাভাবিক অবস্থায় এই 3য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রবল উত্তেজনা। এবিভিপির যারা সমর্থক রয়েছেন তারা প্রথমে গেটের ভেতর দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে গিয়েছিলেন এবং সেখানে তারা তাদের ক্ষোভ জানাতে থাকেন, তারা প্রশ্ন তুলতে থাকেন যে কেন একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকবে না। তাহলে যারা সিসি ক্যামেরা বসানোর বিরোধিতা করেছিল তাদেরকে এই ঘটনার দায় নিতে হবে, কারণ যদি সিসি ক্যামেরা যদি মুক্ত ক্যাম্পাসের শর্ত হয়ে থাকে তাহলে নিরাপত্তার যে শর্ত সেই শর্ত কিভাবে পূরণ হবে সেই প্রশ্ন তোলা হয়েছে। আর কিছুক্ষণ পরেই এইদিকে তুমি আরেকটা ছবি দেখাবো যে 8B বাস স্ট্যান্ডে, এখানে 4 নম্বর গেটে এবিভিপি ছাত্রছাত্রীরা রয়েছেন, আর এখানে 8B বাস স্ট্যান্ডে তৃণমূলের যারা টিএমসিপি ছাত্র সমর্থকরা তারা জমায়েত করছেন, তারা জড়ো হচ্ছেন। আর তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে একটু পরেই একই দাবিতে তারাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেবেন এবং তার জন্য 8B বাস স্ট্যান্ডে এই মুহূর্তে মঞ্চ করে তৃণমূলের তরফে মঞ্চ করা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের তরফে মঞ্চ করা হয়েছে এবং আর কিছুক্ষণের পরেই তারা এখানে এবিভিপি যে এখন বিক্ষোভটা দেখাচ্ছে, কিছুক্ষণ পর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক তাদেরকেও তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাদের যে রাজ্য সভাপতি, তার নেতৃত্বে সেই বিক্ষোভ সংগঠিত করতে দেখা যাবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডে সেই মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে। বিভিন্ন কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, বাসে করে আসছেন, কারো বাইকে আসছেন, তারা জড়ো হচ্ছেন এবং তারা সৌরভ বুঝতে পারছি আমাদের অপর সহকর্মী সুপ্রিয় ঘটনাস্থলে রয়েছে। সুপ্রিয়, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি চলছে? দেখো এবিভিপি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে 4 নম্বর গেট রয়েছে সেই গেট রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের কাছ থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং তারপর পায়ে পায়ে মিছিল নিয়ে তারা এগিয়ে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে এবং গেট খুলে কিন্তু প্রথমটায় এবিভিপি যারা কর্মীরা রয়েছেন তারা ভেতরে ঢুকে যান এবং পরবর্তীতে আমরা যেটা দেখি যে নিরাপত্তারক্ষীরা তারা সেই সমস্ত বিক্ষোভকারীদের বাইরে বের করে গেটে তালা দিয়ে দেয় এবং গেটের বাইরে দাঁড়িয়ে কিন্তু স্লোগান শুরু করে এবং সেই বিক্ষোভ এখনও চলছে। এবং 3য় বর্ষের এই যে ছাত্রী যার ঝিলের জলে পড়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে ক্যাম্পাসের নজরদারি, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে এবিভিপির আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা সরাসরি কথা বলি, আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে আপনারা কি দাবি জানাচ্ছেন? এই বিক্ষোভ কর্মসূচি আমরা চাই যে মেয়েটি মারা গেছে তার সঠিক তদন্ত চাই। স্বপ্ন খুন হয়েছে, স্বপ্ন খুনে কারা করেছে? এই বামপন্থীরা খুন করে আবার কুমিরের কান্না কাঁদতে কাঁদতে রাস্তায় নেমেছে। গতকাল রাত্রে যে মেয়েটি ক্যাম্পাসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তার রাত 8টা পর্যন্ত অনুমতি ছিল, তারপরেও সেই অনুষ্ঠান কন্টিনিউ করা হয়। ওরা কি করছে ক্যাম্পাসের মধ্যে? ওরা টুনি লাইট জ্বালিয়ে মহল বানিয়ে ওরা নিজেদের কুকর্ম চালিয়ে যাচ্ছে, ওরা নেশার দ্রব্য পান করছে। ওরা যেখানে সঠিক বাংলা ভাষা বলছে, আজকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দেহ ব্যবসা চলছে, না হলে 8টা পর্যন্ত যেখানে কর্মসূচি সেখানে 10টা পর্যন্ত তারা কি করে তার উত্তর কলেজ কর্তৃপক্ষ দিই, যেখানে ডিসিপ্লিন মানছে না, কোনো নিরাপত্তা রক্ষী নেই, পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই এখনো পর্যন্ত। সিসিটিভি স্বপ্নক্ষণ যখন হয়েছিল তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছিল শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার জন্য। এখন শুধু কয়েকটা গেটে লাগিয়েছে, পুরো জায়গায় এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগায়নি। শুধু বলছে লাগাবো, কিন্তু কবে সিসিটিভি ক্যামেরা লাগাবে বলা যাচ্ছে না, কারণ সিসিটিভি ক্যামেরা লাগালে মর্মান্তিক ঘটনা সিসিটিভি ক্যামেরা লাগালে এদের যে কুকর্ম সেটা বাইরে চলে আসবে বলে আজকে
বামপন্থীরা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না। আমি বলবো যারা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না তার জন্য রাজ্য সরকার আইনগতভাবে ব্যবস্থা নিক। আজকে এই তৃতীয় বর্ষের ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায় কার, কি মনে হয় আপনাদের? অবশ্যই যাদবপুর কর্তৃপক্ষ, অবশ্যই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই যেখানে 8টা পর্যন্ত কর্মসূচি দিয়েছে, যেখানে তাদের টাইম ছিল, সেখানে 10টা পর্যন্ত তারা কি করেছে? ছাত্রীটা যে ওখানে মারা গেছে তার পাশে কি কেউ ছিল না? সেটা কি কেউ দেখেনি? তার উত্তর দিক এসএফআইরা, দিক তার উত্তর। এসএফআইদের কাছে যায়, যেখানে স্বপ্ন খুন করেছে, সেখানে স্বপ্নকে খুন করা আছে, সেখানে দেখো আমরা কথা বললাম একজন বিক্ষোভকারী এবিভিপির একজন সদস্য, তিনি যেটা বলছেন তাদের তরফ থেকে যে দাবি তোলা হচ্ছে যে আজকের এই যে তৃতীয় বর্ষের ছাত্রীর যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর দায় কিন্তু সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তার কারণ ইতিপূর্বে স্বপ্নদ্বীপের যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বা যে ঘটনা ঘটেছিল তার পরবর্তীতে যে সিসি ক্যামেরা লাগানো, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, নজরদারি বাড়ানো, সেই সমস্ত কিছুই কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে হয়নি। আর তার পরবর্তীতে আবারও এ ধরনের একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তৃতীয় বর্ষের ছাত্রীর এই যে মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা দায়ী করছেন এবং যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এখনও একেবারে 4 নম্বর গেটের সামনের যে রাস্তা, সেখানে কিন্তু এবিভিপির কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছেন এবং কিছু সময় আগে আমরা যেটা দেখলাম একদম বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই গেটের উপরে উঠে এবিভিপির পতাকা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং রাস্তার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হবে। অর্থাৎ পুলিশ গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। তবে এখনও পর্যন্ত কিন্তু এবিভিপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই 4 নম্বর গেটের বাইরের যে রাস্তা, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান শাউটিং করছেন এবং দেখতেই পাচ্ছ যে তারা কিন্তু এখনও মিছিল করছেন। 8B থেকে শুরু হওয়ার পর সেই মিছিল 4 নম্বর গেটের কাছে আসে এবং এই মুহূর্তে তারা কিন্তু আবার যাদবপুর থানার দিকে সেই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। মঞ্জিরা, একেবারে সুপ্রিয়, আমরা সেই ছবি দেখছি এবং আবারও সৌরভও আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভের কাছেও আবার চলে যাই। সৌরভ, তুমি কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে এবিভিপির সমর্থকরা যে প্রশ্ন তুলে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই সেই একই প্রশ্নে বিক্ষোভ দেখাবেন বলে এখানে প্রস্তুত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। বিভিন্ন কলেজ থেকে তারা এসছেন, তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের যে যে পতাকা, সংগঠনের যে পতাকা, সেই পতাকা হাতে রয়েছে। আর ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের, তিনি এলেই তারা এই জমায়েত শুরু করে দেবেন এবং এই মুহূর্তে শহরের বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 8B বাস স্ট্যান্ডে জড়ো হতে শুরু করেছেন। আর একটা বড় জমায়েত নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার জন্য। আজ কি বড় জমায়েত নিয়ে পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে? অবশ্যই বড় জমায়েত নিয়ে ডেপুটেশন দিতে আমরা যাব। রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ আজকে যাদবপুর ইউনিভার্সিটি টিএমসিপির ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে আমরা অথরিটির কাছে ডেপুটেশন জমা দিতে যাব। এখন এবিভিপি 4 নম্বর গেটে বিক্ষোভ দেখাচ্ছে, এরকম কোনো নাম শুনিনি আমরা ছাত্র সমাজে। এরা কারা যারা বিক্ষোভ দেখাচ্ছে? এরা আদৌ ছাত্র কোথাও কার? আজের বিক্ষোভের মূল বক্তব্যটা কি? তৃণমূল ছাত্র পরিষদের মূল বক্তব্য কি থাকবে আজের বিক্ষোভ নিয়ে? প্রথমেই ইউনিভার্সিটি অথরিটি কোনোভাবেই দায়ী এড়াতে পারে না। বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ভয়াবহ ধস, 5 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, গুরুতর জখম আরও 4। নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানের ঘটনা। দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন ওই শ্রমিকরা, সেই সময় আচমকাই ধস নামে চাপা পড়ে যান কর্মরত 9 জন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। 5 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেলে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH